আপনাকে যখন কেউ সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেয় বা কোনো অনুষ্ঠান বা আলোচনা সভা থেকে বাদ দিয়ে দেয়, তখন আপনার মনে একটা প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক যে আমাকে কেন বাদ দেওয়া হলো? আসলে এই প্রশ্নটা বারবার করা সমস্যার সমাধানের চেয়েও একটা সম্পর্ককে আরও বেশি অস্বস্তিকর করে তোলে। দেখুন, সব সিদ্ধান্তের পেছনে ব্যাখ্যা পাওয়ার অধিকার সবসময় সমানভাবে থাকে না। কখনো, কখনো মানুষ আপনাকে ইচ্ছাকৃতভাবে দূরে ঠেলে দিবে, আবার কখনো, কখনো সেটা পরিস্থিতির কারণেও হতে পারে। আবার কখনো, কখনো সেটা একটা সম্পর্কের সমীকরণ যখন বদলে যায়, দ্যাট মিনস মানুষ আপনার কাছ থেকে কী সুবিধা পাবে বা কী পাবে না, যখন এই জিনিসটাকেই সবচেয়ে বেশি ফোকাস করে দেখে। আর এইসব ক্ষেত্রে সবসময় বারবার জিজ্ঞেস করে উত্তর খোঁজার চেয়ে বাস্তবতা বোঝার চেষ্টা করা বা নিজেকে সেখান থেকে সরিয়ে আনাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। হুম? দেখুন, আপনি একটা প্রশ্ন নিয়ে একটা মানুষকে একবার জিজ্ঞেস করা এটা খুব স্বাভাবিক। কিন্তু একটা জিনিস বারবার জিজ্ঞেস করা বা একটা জিনিসের উত্তর জানার জন্য চাপ তৈরি করা এটা কিন্তু নিজের সম্মানকেই কিন্তু দুর্বল করে দেয়। কারণ জোর করে কখনো কোনো সম্পর্ক তৈরি করা যায় না। আর তাছাড়া যেখানে আপনার জায়গা নেই সেখানে বারবার চেষ্টা করা বা বারবার জোর খাটানোটাও কিন্তু কখনো ভালো ফলাফল বয়ে আনে না। দেখুন, বুদ্ধিমান মানুষরা সবসময় একটা জিনিস বোঝার চেষ্টা করে যে কোথায় তার থাকা উচিত আর কোথা থেকে সরে আসা উচিত বা কোথা থেকে সরে আসলে তার নিজের জন্য ভালো হবে। আর তাছাড়া সব জায়গায় নিজের উপস্থিতি দাবি না করে সঠিক জায়গায় নিজের মূল্য ধরে রাখাটাও কিন্তু খুব জরুরি। তাই সর্বশেষ কথা হচ্ছে যে যেখানে আপনার কোনো গ্রহণযোগ্যতা নাই বা যেখানে আপনাকে কোনো মূল্য দিচ্ছে না, আপনাকে গ্রহণ করা হচ্ছে না, হ্যাঁ? সেখানে জোর করে থাকার চেষ্টা না করে সেখান থেকে নীরবে বা শান্তভাবে নিজেকে সরিয়ে এনে নিজের শান্তি, সম্মান এবং মানসিক শান্তি রক্ষা করাই কিন্তু একটা পরিণত সিদ্ধান্ত বা বুদ্ধিমানের কাজ। থ্যাংকস ফর ওয়াচিং।